হ্যাঁ, বান অবশ্যই আছে, বান আছে, বান ছিল, ভবিষ্যতেও বান থাকবে। পাঁচে পঞ্চবান, পাঁচটা বান অবশ্যই আছে। তার মধ্যে একটা বান আমরা খুঁজে পাই, ত্রিসন্ধ্যা গায়ত্রী, ত্রিসন্ধ্যা জপ যে করে আছেন সেই ব্যক্তিকে আমার পূজায় পৌরোহিত্য করতে। রাবণ যখন সংকল্প করে যে কিসের জন্য রামচন্দ্র পুজো করছে, যেটা অকাল বোধন নামে পরিচিত। বান বান আমরা বলে যাচ্ছি, বান কিন্তু এত সোজা কথা নয়, একদম সাইন্টিফিক। কোনো রকম ভুল ত্রুটি হলে পরে তার ক্ষমা নেই। আচ্ছা, সে বান ব্যাকও করতে পারে, মানে যে সাধক আর কি বানটা চালাবে তারই লাগতে পারে। হ্যাঁ, ব্যাক করলে তারই লাগতে পারে। জয় শ্মশান কালী, জয় শনিদেব। তো আজকে এসছি এই যে সেই মন্দির এবং প্রফেসর শিবু ঠাকুরের বাড়িতে, সরি বাড়ি বলা ভুল, এটা হচ্ছে ওনার মন্দির আর বাড়িটা হচ্ছে ওই দিকে। দেখ, বাড়ি আর এই মন্দির কাছাকাছি, যার জন্য বাড়িটা বেরিয়ে গেল মুখ দিয়ে। তো বলে রাখি এখানকার যে ঘটনা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন না, এই পুরোটা এরিয়া, এই যে মন্দির, এই মন্দিরটা কিন্তু একটা সমাধির উপরে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। আর এই সমাধিটা দেয়া আছে প্রফেসর শিবু ঠাকুর তান্ত্রিক, ওনার যে পিতাজি এক্সপায়ার হওয়ার পরে এইখানে সমাধি দেয়, তার উপরেই কিন্তু এই মন্দিরটা তৈরি করে। আর এটা কিন্তু শ্মশান, একটা শ্মশান, যেখানে মানে এখন কিন্তু কোনো মৃতদেহ এখানে সৎকার করা হয় না। এখানে একটা মন্দির স্থাপন করে এখানেই কিন্তু মায়ের পূজা আশ্রা করে। তো মন্দিরের ভিডিও হয়তো আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে মন্দিরের ভেতরের পরিস্থিতি কি আছে। আর যদি না দেখে থাকেন তাহলে দুঃখের বিষয়, আজকে মন্দিরের ভেতরে ঢোকা নিষেধ আছে। আজকে আমি দেখা যাচ্ছে না, নেক্সট ভিডিও কখনো দেখিয়ে দেবো। পেছনে রয়েছে দেখেন, এইখানে কিন্তু একটা টাইমে কয়েক হাজার ছাগলকে বলি দেওয়া হয়েছিল। সেটা কি জন্য? সেটা হচ্ছে তান্ত্রিক ক্রিয়ার জন্য, যে কেউ চাকরি পাচ্ছে না বা কেউ ব্যবসায় উন্নতি করতে পারছে না। তো এর জন্য কিন্তু এইখানে বলি দিয়ে তারপরে কিন্তু সেই কাজগুলো সিদ্ধি করা হতো। কিন্তু এখন আপাতত সেই বলি বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু ওনার এখন বয়স অতিরিক্ত হয়ে গিয়েছে। তো যার জন্য এখন আর অতটা প্রেশার উনি নিতে পারেন না। একটা টাইমে শিবু ঠাকুর কিন্তু শরীর কেটে রক্ত বের করে এই ছাগলকে বলি দিয়ে তারপরে কিন্তু যে কোনো একটা কাজ সিদ্ধি করতো। তো যাই হোক, সেটা হচ্ছে পুরনো কথা। এখন আপাতত অনেকটা বয়স হচ্ছে এবং সিদ্ধি যে ব্যাপারটা, অভিজ্ঞতা, ওনার কথাবার্তা শুনলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে কতটা অভিজ্ঞতা রয়েছে। সঙ্গে উনি কিন্তু একটা রিসার্চের মধ্যে রয়েছে, যেটা তন্ত্র রিসার্চের মধ্যেই উনি রয়েছে। উনি একজন প্রফেসর আছেন। তো আজকে আমার উদ্দেশ্য যে আজকে ঠাকুর ঘর না, এখানে না, আজকে বাইরে বসে আমরা আলোচনা করব যে বান আসলে কি, বান আদেও কি এখন আছে, আর যদি থাকে সেটা কোথায়, এবং সে কারা ব্যবহার করে। এবং আমাদের প্রত্যেকের মনেই কিন্তু হিংসা আছে, কম বেশি হিংসা আছে, কারোর ঈশ্বরের প্রতি, কারোর হচ্ছে শয়তানের প্রতি। তো যার জন্য কিন্তু অনেকে কিন্তু রেগে গেলে পরে সরাসরি কিন্তু তারা মানে এফেক্ট দিতে পারে না, পেছনে পেছনে কিন্তু যে বান মারার জন্য চেষ্টা করে। তো এই বানটা সম্বন্ধে আজকে জানার চেষ্টা করবো যে বান কি আদৌ মারা যায়। এই সঙ্গে রয়েছে প্রফেসর তান্ত্রিক শিবু ঠাকুর। নমস্কার। হ্যাঁ, জয় মা, জয় মা। আজকে আপনার কাছে একটা বক্তব্য রাখতে চাই, সেটা হচ্ছে যে আজকে আমার যে দর্শক রয়েছে কম বেশি যারা মানে দেখেন, তো তাদেরকে আমি বোঝাতে চাই যে আজকের দিনে দাঁড়িয়ে বান জিনিসটা কি এবং আদৌ কি এখন রয়েছে, এবং থাকলে সেটা কিভাবে কাজ করে এবং কারা কাজ করে। হ্যাঁ, জয় মা। হ্যাঁ, বান অবশ্যই আছে, বান আছে, বান ছিল, ভবিষ্যতেও বান থাকবে। কার কাছে আছে, কিভাবে আছে, সেটা সাধারণ ব্যাপার, বোঝা মুশকিল। পাঁচে পঞ্চবান, পাঁচটা বান অবশ্যই আছে। তার মধ্যে একটা বান আমরা খুঁজে পাই, যেমন দুর্গাপূজায় যে ব্রাহ্মণকে খুঁজেছিল রামচন্দ্র, যে শশাঙ্করা পৃথিবীতে ত্রিসন্ধ্যা গায়ত্রী, ত্রিসন্ধ্যা জপ যে করে আছেন সেই ব্যক্তিকে আমার পূজায় পৌরোহিত্য করতে হবে। সেই পূজার পৌরোহিত্য ছিল রাবণ। রাবণ, রাবণ, আচ্ছা। রাবণ যখন সংকল্প করে যে কিসের জন্য রামচন্দ্র পুজো করছে, যেটা অকাল বোধন নামে পরিচিত, সেই অকাল বোধনে রামচন্দ্র রাবণের বধের জন্য পূজা করেছিলেন। আচ্ছা। এবং
সেখানে পরিষ্কার লেখা আছে রাবণস্য বধার্থায়। রাবণ নিজে সংকল্প করছেন রাবণস্য বধার্থায়, বাণ দ্বারা তাকে ধরাশায়ী করবে। এই একটা বাণের খোঁজ পাওয়া গেছে। আচ্ছা, এবং বাণ তো চালানো, বাণ 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 আমরা বলে যাচ্ছি, বাণ কিন্তু এত সোজা কথা নয়। বাণের ব্যাপারটা ভীষণ একটা টাফ, মানে একটা চ্যাপ্টারটাই ভীষণ টাফ। হ্যাঁ, একদম সাইন্টিফিক, কোনো রকম ভুল ত্রুটি হলে পরে তার ক্ষমা নেই। আচ্ছা, সে বাণ ব্যাকও করতে পারে, মানে যে সাধক আর কি বানটা চালাবে, হ্যাঁ। তারই লাগতে পারে। হ্যাঁ, ব্যাক করলে তারই লাগতে পারে। আচ্ছা, যার জন্য বাণের চ্যাপ্টারটা আমরা শুনি, বাণ মারছে বাণ মারছে বাণ মারছে, কিন্তু এগুলো আজকাল কিছু টোটকা কাজ, হ্যাঁ, কিছু গাছগাছটার ক্রিয়া। কিন্তু বাণ যেটা, যে তীর, যেমন দুর্গার হাতে যখন তীর আছে, ধনুক আছে, নিশ্চয়ই বাণটাও আছে, তাই তো জয় মা? একদম। তাহলে আমি এটুকুনি জানতে চাই আপনার কাছে যে এই যে পাঁচটা বান কি কি বান? এগুলো তো অনেক রকম, অনেক সাধকরা অনেক রকম ব্যাখ্যা করেছে। শব্দবান, অগ্নিবান, গগনবেদীবান, হ্যাঁ, অনেক রকম সাধকরা অনেক রকম ব্যাখ্যা করেছে। মৃত্যুবান যেটা, সেটা একটাই, মৃত্যুবান একটাই। একটাই। আর এই মৃত্যুবানটাই কি সেই মানে রাবণের জন্য ই করা হয়েছে? মৃত্যুবানটাই রাবণের জন্য। তাহলে আজকাল শোনা যায় যে বান মেরে এ করা, হ্যান করা, তান্ত্রিকরা এটা একটু করছে। এগুলো কিছু কিছু কাজ আছে, মানে কালা জাদু কিছু কাজ আছে, তবে ওই সমস্ত কাজ নিয়ে আমি অত রিসার্চ করি না। ওই সমস্ত ব্যাপারটা নিয়ে আমি অত রিসার্চে যাই না, কারণ কি আমার কাজটা হলো অন্যরকম, টোটালটাই অন্যরকম। আচ্ছা, বান যেটা চালানো হয়, এই যে মৃত্যুবান, সে যাই হোক না কেন, এখন থাকুক বা না থাকুক সেটা বিষয় না। বান চালানোর অর্থ হলো কি, মানে দূর থেকেই মানে তার নাম টাম দিয়ে এরকম ভাবে করা যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দূর থেকে তার নাম এবং তার ছবি, হ্যাঁ, কিরকম দেখতে। আগে তো সেই ছবি টবি ছিল না, ক্যামেরাতে ছবি তুলতো বা কিছু তুলতো, এরকম কিছু ছিল না। তাকে মানে শিল্পী দিয়ে কোনো ছবি, যেমন রাবণকে দেখতে কেমন, রাবণের যে 10 মাথা সেরকম নয় কিন্তু, হ্যাঁ, যে দুর্গার যে 10 হাত সেরকম নয় কিন্তু, 10 হাতের ক্ষমতা তার কাছে আছে। রাবণের 10 চক্র, রাবণের যে 10টা মাথা, সেরকম পাওয়ারফুল সেই ব্যক্তি, মানে 10টা মাথার বুদ্ধি তার একটা মাথার মধ্যে আছে। হ্যাঁ, এইটাই বুঝে চাইছে, লোককে বুঝাতে চাইছে। 10 মাথা, 10 হস্ত, সহস্র হস্ত, এই যে কতগুলো আছে, এগুলো লোক শিক্ষা, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বুঝাতে চাইছে। আচ্ছা, তবে আমি দেখতে পাচ্ছি, আমি একজন পূজারী ব্রাহ্মণ ও চণ্ডী উপাসক, আমি দুর্গার আশেপাশে যারা আছেন তাদেরকে নিয়ে চলাফেরা করি, তাদেরকে সেবার ব্যবস্থা করি। দুর্গার হাতে যখন তীর ধনুক আছে, তাহলে নিশ্চয়ই ওটা বাণ ক্রিয়ার জন্য। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই জগতে বাণ আছে। তাহলে তো রাবণ তো নেই। রাবণ নেই তাতে কি আছে, আর একটা রাবণ আছে। রাবণ সেই রাবণ চলে গেছে, অসুর কি নেই? অসুর তো রয়েছে। হ্যাঁ, অসুর এখন চারিদিকে দেখা যাচ্ছে, এখন ম্যাক্সিমামই অসুর। ম্যাক্সিমাম অসুর। দেবতা এখন অসুরের ভয়তে দেবতারা পালাচ্ছে। হ্যাঁ, অসুরের ভয়তে এখন দেবতারা পালাচ্ছে। যাই হোক, যে প্রসঙ্গটা তুমি বলছিলে বাণ আছে কিনা, বাণ অবশ্যই আছে। বাণ আছে, বাণ অবশ্যই আছে, এবং বাণ মারলে ক্রিয়া হয়, সেটাও আমার প্রমাণিত, আমি জানি। আচ্ছা, আপনি কি কখনো এইগুলো নিয়ে? না, আমি রিসার্চ করেছি যে আছে, কিন্তু প্রয়োগবিধি বা কাউকে নিয়ে এই সমস্ত, আমার তো শত্রু নেই, আমার শত্রু আমি নিজেই। কারণ আমি যখন, আপনার শত্রু নেই ব্যক্তিগতভাবে যদি আমি দেখি, তাহলে আপনার শত্রু নেই। তাহলে আমি যদি আপনার একটু পরিবার বাদে, অর্থাৎ পারিপার্শ্বিক বা আপনার যদি দেখি রাজ্য, বা এখানে যদি আমি পুরো ভারতবর্ষকে দেখি, তাহলে পরে তো কোনো না কোনো কেউ আপনার। হ্যাঁ, সে তো আছেই, সে তো আছে। আমি বলি আমাকে চালাও, সাধারণ মানুষকে না চালিয়ে, যাদের পরীক্ষা করণীয় বা আমাকে যদি মেরে দেওয়ার দরকার, আমাকে চালাও। কারণ আপনি একজন তো সাধক।
হ্যাঁ, তো সাধক হিসাবে আপনার একটা কর্তব্য তো থাকাই দরকার, যে আমি পরিবারেরটা একটু কম ভেবে দেশের জন্য ভাবি। আমি তো দেশের জন্যই সবসময়। তাহলে দেশের জন্য ভেবে সেটা কি করা সম্ভব? যে মানে আমি বলছি না যে আপনাকেই না, করতে হবে এরকম হ্যাঁ না, হ্যাঁ যে আজকে এই যে আমাদের ভারত সরকার এত টাকা খরচ করে আজকে এই যে ফৌজিরা রেখেছে, হ্যাঁ তো হ্যাঁ। সেই জায়গাটায় একটা না না না, সেটা হয় না, হয় না? সেটা হয় না। যেমন কিছু কিছু জায়গায় হুম। সমগোষ্ঠী, হ্যাঁ, হুম, বা কিছু কিছু জায়গায় অধিক লোকের মাঝখানে হুম। এ সমস্ত ব্যক্তিগত একজন টার্গেটকে নিতে হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ব্যক্তিগত একজনকে টার্গেট নিতে হয়। হুম। যেমন ধরো পাহাড়ের ওপিটে হয় না, হুম হুম। আচ্ছা, পাহাড় মানে পাহাড় থাকলে হবে না, পাহাড়ের ওপিটে হয় না, সমুদ্রের ওপিটে হয় না, মানে হ্যাঁ, নদীর ওপিটে হবে? নদীর ওপিটে হয় কিনা ঠিক বলতে পারি না, তবে যেহেতু জলের মধ্যে এটা ক্যান্সেলই হয় না। মানে নিজের এরিয়ার মধ্যে, যেমন আচ্ছা। যোজন যোজন আগে তো সেই যোজন ছিল, ছিল মাপটা, হুম, এখন হ্যাঁ, যেরকম মাইল। মাইল, হ্যাঁ, হুম, কি যোজনের মধ্যে যেন ছিল, যে এত যোজনের মধ্যে ক্রিয়াটা করা সম্ভব। হুম। হ্যাঁ, এইটাই পাওয়া গেছে। আচ্ছা, যাই হোক, আমরা এটুকুনি বুঝতে পারলাম যে বান অবশ্যই রয়েছে, এবং যে পঞ্চবানের মধ্যে একটা যে বান, সেটা প্রত্যেক বছরেই কিন্তু আমরা হয়তো জানি না, এই ভিডিও দেখে বা এনার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে দুর্গাপুজোর সময় একটা বান কিন্তু বানের মন্ত্র পড়া হয়, তাই তো? বানকে চেতনা করা, জাগ্রত, করা হ্যাঁ, হয়, জাগ্রত জাগ্রত করা। করা হয়। যাই হোক, তো এখান থেকে বোঝাই যায় যে পঞ্চবান, এই পঞ্চবান সম্বন্ধে যেটা লেখা আছে সেটা অরিজিনালি আছে, যেটার প্রমাণ কিন্তু আমরা প্রত্যেক বছরে পাই। আর কিছু কি বলার আছে যেটা মানে আমাদের জানা নেই? না, ওইখানে তুমি যেটা বললে শত্রুদের নিঃশেষ করাই ভালো, হুম হুম। সেইভাবে তো শত্রু নিঃশেষ হয় না। শত্রু ক্ষয়ং নিমিত্তার্থে। দেখেন, শত্রু বলতে আমি এটাকেই বোঝাতে চাচ্ছি যে আমার ব্যক্তিগতভাবে যদি শত্রু হয়, সেটা কোনো সময় শত্রু বলে মানে শত্রু নিজের বলা যে হবে না। শরীরের মধ্যে হুম ষড়রিপু, হুম হুম এই ষড়রিপুকে যদি কন্ট্রোল বা বলি দেওয়া যায়, হুম। এই শত্রুই বড় শত্রু। এই আচ্ছা। শত্রুকে যারা সাধারণ মানুষ বা যারা মানে কোনো পূজা পাঠের মধ্যে আছে, তাদেরকে যদি বুঝানো যায়, হুম। ষড়রিপু দেব বলি তোর চরণে, হুম। তুই ছাড়া কে আর আছিস এ ভুবনে। এই যে আমার ষড়রিপু দেব বলি তোর চরণে, তুই ছাড়া কে আর আছে আমার এই ভুবনে। নিজের ষড়রূপ যদি নিজেকে বলি দেওয়া যায়, হুম হুম। তখন সে চেতন, জ্ঞান শক্তি আলাদাভাবে জাগে, তখন এই বানটান সে আর খোঁজ করবে না। এই যে হিংসা, ক্রোধ, লোভ, হুম। এগুলো যখন মনের মধ্যে থাকবে না, হুম। তখন তো বানের প্রয়োজন নেই। যখন থাকবে, যেমন আমাদের শিবু ঠাকুরের এত ভিডিও হাইলাইট হয়ে গেছে, হুম। শিবু ঠাকুরকে বসিয়ে দাও, কি এটা একটা হিংসা। এটা একটা হিংসা, হুম। এটা একটা মানে একটা রিপু। হুম হুম। এই রিপুটা যখন আমি বলবো বেশ ও বড় হচ্ছে বা ওর হাইলাইট হচ্ছে, আমি আরেকটু খুঁচিয়ে দিয়ে ওকে একটু জাগিয়ে দিয়ে আরেকটা সিঁড়ি পার করে দিই, হুম হুম। আরেকটু আগিয়ে যাক। এই ব্যক্তি কজন আছে, তাদের কাছে বানের প্রয়োজন হয় না। একদম রাইট। আমাদের গুরু বলেছিল যে এই পৃথিবী নিয়ে 150 কোটি মানুষের নিয়ে তোমাকে সমালোচনা করতে হবে না, তুমি একজনকে প্রতিষ্ঠিত করো। তুমি যেমন হাত ধরে নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না, রবীন্দ্রনাথ বলেছিল গানটায়। হাত ধরে নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না, বলছে আমার হাতটা নিয়ে তুমি ওঠো। উঠতে উঠতে এই যে যেমন সিঁড়ি, 108টা সিঁড়ি আছে, গুরু হাত ধরে টানতে টানতে 1 2 করে উপরে নিয়ে তুলে গেল। গুরু শিষ্য সন্তান বাৎসল্য, সন্তানকে যখন পিতা আস্তে আস্তে নিয়ে কোলে তুলে নিয়ে উপরে তোলে, এবার সন্তানকে বলছে বাবা তুমি নেমে এবার একে একে একা একা আসো। যখন তুমি একা একা আসতে পারবে, তখনই তোমার সিদ্ধি লাভ হলো। আচ্ছা, আমাকে আর একটা কথা বলুন, এই যে বশীকরণ, বিদ্বেষণ, উচ্চাটন, মারণ, স্তম্ভন, এই যে যে ক্রিয়াগুলো, এই ক্রিয়াগুলো কি প্রত্যেক দিন বা প্রত্যেক মাস বা প্রত্যেক বছর বা প্রত্যেকটা নক্ষত্র এগুলো ধরে করা যায় না? এর কোনো আলাদা আলাদা ভাবে সময় আছে, সময় আছে অবশ্যই। সেখানে লেখা আছে স্থান, কাল, পাত্র, এই যে 3টে ওয়ার্ড ওইখানে যুক্ত আছে,
নিশ্চয়ই সময়ের প্রয়োজন, হুম। জায়গার প্রয়োজন। আচ্ছা, আমরা বেশিরভাগই দেখি তান্ত্রিকটা শনি আর মঙ্গলবার বেছে নেয় ক্রিয়ার জন্য। শনি মঙ্গলবার মায়ের দিন, হুম। এই দিনটা মায়ের দিন। মঙ্গলবার অবশ্যই শত্রু দমন। দমনের দিন, হুম। বগলামুখী। হ্যাঁ, কিন্তু বগলামুখী তো আমরা মুখে বলি বগলামুখী, বগলামুখী অষ্ট বগলা, কে জানে কি জানে না, আমি ঠিক মানে এটা আমার মুখ থেকে বেরোলো পরে কি তান্ত্রিক সমাজে বা যোগী সমাজে এরা একটু অন্যরকম ভাববে, কাউকে ছোট করা হোক, কাউকে ছোট করা হোক, কাউকে, আমি এটা চাই না কাউকে ছোট করতে, কিন্তু শিক্ষা অনেক, শিক্ষার শেষ নেই, সে বাচ্চা হোক বৃদ্ধ হোক। তবে যে যেটাই জানুক না কেন, যে যেটাই জানে না কেন, সৎ কাজে লাগাক, যেটা মনোভাব নিয়ে করুক, সৎ কাজে লাগাক, যেটা মানুষের উপকৃত হয়। একটা অবশ্যই। মানুষের ক্ষতি করে হয়তো সেই ব্যক্তি কিছু পয়সা পাবে, টাকা পাবে, কিন্তু সে টাকা তো তার লাইফ কাটবে না। জন্য সেই ব্যক্তি আরেক জায়গায় গিয়ে নিশ্চয়ই শুধরে যাবে, ভালো হবে। হ্যাঁ, আর এই কাজ একজন জানে তো না, যে পৃথিবীতে একজনই জানে, এ কাজ হাজার লোকে জানে। কিন্তু আমার একটাই সবার কাছে অনুরোধ, যারা এই তন্ত্রের কাজে আছে, কারুর ক্ষতি, কারণ গীতাতে পরিষ্কার লেখা আছে, গীতাতে, হে মানব, তোমার জন্য যেন কেউ কষ্ট না পায়। চণ্ডীতে লেখা আছে, এই পৃথিবীর মানুষ সৃষ্টি করার আগে আমি তার আহার তৈরি করেছি। মানুষের তার কৃতকর্মের জন্য এই আহার থেকে বঞ্চিত। তাহলে সব তো এখানে, গীতাতে এক কথা বলছে, চণ্ডীতে, গীতা আর চণ্ডী দুই বোন। আচ্ছা, একজন শুভ্র বস্ত্র মানে সাদা পোশাক, একজন রক্ত বস্ত্র মানে লাল পোশাক। একজন উগ্র, প্রচুর উগ্র, আর একজন শান্ত। একজনকে গালে এক থাবড় মারলে আর এক গাল পেতে দেবে। কেন মারলে? তোমার যদি এই গালে মেরেও শান্তি পাও, তুমি মারো। আরেকজনকে থাবড় হাত তুললে তোমাকে মেরে দেবে। এই তো তাদের চরিত্র বৈশিষ্ট্য। চণ্ডী উগ্র, উগ্র চণ্ডা প্রচণ্ডা চণ্ডা চণ্ড নায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ড রূপাদি চণ্ডিকা। আচ্ছা, আপনি যে বলছিলেন যে চণ্ডী উপাসক আপনি, তাহলে মানে চণ্ডী উপাসক হয়ে যে চণ্ডীর মধ্যে যে একটা উগ্র ভাব, একটা, আমি চণ্ডী পাঠ করতে শুরু করলে আমার উগ্রতা চলে আসে। তা আপনার মধ্যেও কি সেই? হ্যাঁ, চলে আসে, একদম ভাইব্রেশন। মানে আমি বলতে চাচ্ছি যে আমি যদি কখনো থাপ্পড় মারতে যাই, মানে আপনার মধ্যেও সেই কি? অবশ্যই চলে আসবে, হ্যাঁ অবশ্যই চলে আসবে। কারণ ওর যে কথাগুলো মানেগুলো তো আমার ভিতরে একদম সবসময়ের জন্য জাগছে। কি বলছে? আমাদের উগ্র চণ্ডা, এই যে আমার, আরে বাবা, নিজের সংসারে, নিজের ঘরেও তো যে বউ, নিজের স্ত্রী অর্ধাঙ্গিনী, সেও তো কখনো কখনো উগ্রচণ্ডার রূপ ধারণ করছে। হ্যাঁ, আবার কখনো কখনো শান্ত, কত আদর করছে। এইটা নিয়েই, নিজের ঘরটাকে নিয়েই পৃথিবীটাকে মাপো না। আর যারা এই কাম লোভের মাধ্য থেকে বেরিয়ে আসতে পেরেছে, তারাই বানটা নিয়ে আর ভাবে না। ঠিক, একদম। যারা অরিজিনালি মানুষ, তারা কখনোই এইসব কারোর ক্ষতি করা, কারোর খারাপ, তারা ভাবার সময় নেই। তাদের চিন্তা ভাবনা অন্যরকম। হ্যাঁ, তাদের এই যে আমাদের আজকের মানে দেশের, পাকিস্তানের যুদ্ধ বাজছে, বাংলাদেশের যুদ্ধ বাজছে, যারা সাধক তারা চিন্তা করছে এই পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম। ওইখানে পরিষ্কার লেখা আছে বিনাশায় দুষ্কৃতাম, লেখা আছে পরিষ্কার। মানে বাংলার অর্থ হয়ে দাঁড়াচ্ছে দুষ্কৃতীদের বিনাশ করো, সম্ভব আমি যুগে এই যুগে। আমি এসেছি এই কারণে। ভারত এটা মহাভারত, একে কেউ নষ্ট করার আজীবনও জন্মায়নি, জন্মাবে না। তাহলে উপনিষদ, 108টা উপনিষদ, গীতা, ভাগবত, চণ্ডী সব উলটপালট হয়ে যাবে। ঠিকই। আচ্ছা গুরুজি, আমি একটা কথা জানতে চাই, বেশি আপনাকে বিরক্ত করবো না। আমি জানতে চাইছি যে মানে প্রত্যেকটা তান্ত্রিক বা সাধকের কাছে একটা যে কোনো একটা স্পেশালিস্ট একটা কাজ থাকে, তো আপনার কাছে সেটা সেরকম কিছু না সবকিছুই, যে আপনি
চাকরির জন্য এক্সপার্ট, চাকরি করিয়ে দেওয়ার জন্য বা বশীকরণের জন্য এরকম ধরনের, মানে আর কি যারা যেগুলো অ্যাড দেখা যায় যে বশীকরণের এক্সপার্ট? আমার কোনো অ্যাড নেই। আমি একটাই জানি, আমার মা যিনি যা করবেন সেটাই সাকসেস। আচ্ছা, আমি নিজে কিছু করতে পারি না বা করি না। আপনি সবই মায়ের উপরে? আমার সবকিছু মায়ের উপরে, কারণ আমাকে পয়সা দেবে কোনো লিখিত নেই, কোনো লিখিত নেই। পয়সাটা নিতে হচ্ছে আমার দেবার ক্ষমতা নেই বলে, এবং আমার কাজের উপাচার যে কোনো দোকানেও পাওয়া যায় না। শিবু ঠাকুরকে গাদা গাদা ফুল দিলে, গাদা গাদা মিষ্টি দিলে ও কি না কাজ হবে না। হ্যাঁ, শিবু ঠাকুরের রক্ত লাগবে, মদ লাগবে, মাংস লাগবে। মানে আপনার এটা যেটা সেটা তামসিক কাজ, আমার এটা লাগবে। এবার মাংসটা বাদ দিয়ে দিয়েছি, শুধু মদ লাগে। এবার মাংসের বদলে মাছ দিচ্ছি। হ্যাঁ, কখনো ওটা তো মায়ের তো খাদ্য না, ওটা যে চেলা চামুন্ডা আছে তাদের খাদ্য। কে খায় কি খায় না এটা বলাটা অন্যরকম। মা খায় না কেন? মা খাবে না কেন? মা খায় নিশ্চয়ই। একটা দেখো, একটা অন্যরকম প্রসঙ্গ চলে আসছে। আমাদের এই পৃথিবীর যত মানুষ আমরা সবাই হিন্দু ঘর থেকে এসেছি, সনাতনী। হ্যাঁ, এটা বাস্তব। সনাতনী আসার পর যখন একটা জনি ভেদ করে যে এসছে, আসার পথ একটা, যাওয়ার পথ হাজার হতে পারে, আলাদা হতে পারে। আসার পথ একটা, সাথে নিয়ে এসছে রক্ত মাংস, রক্ত সারা শরীরে রক্ত মাখা। তাহলে সবাই আমরা সনাতনী। মুসলিমরাও ছিল সনাতনী। আমি ব্রাহ্মণ, আমার গলায় পৈতে আছে, এটাও আমাকে একজন দান করেছে। কিন্তু আমি যখন প্রথমে এসছি আমি সনাতনী। রাইট, সনাতনী। মুসলিমরা এসছে সনাতনী, পরে ছুন্নুত করে তার মুসলিম করা হয়েছে, খ্রিস্টান তাই। কিন্তু এই সনাতনী এইখানটা যদি হাত দেওয়া যায়, এইখানটা যদি চক্র, এই যে চক্র বিন্দু, যখন বিন্দুতে পৌঁছাবে তখন তার ওই বান টান মারণ মোহন বর্ষণ উচ্চারণ কিচ্ছু প্রয়োজন নেই। সে শুধু চাইবে মানুষ কি করে ভালো থাকে, মঙ্গল, সর্বমঙ্গল, সবার মঙ্গলের জন্য যিনি বসে আছেন নিশ্চয়ই একজন না একজন আছে। আজকে আমার পেটে খিদে বলে আমি তোমার কাছে বলছি, এই তোর এই কাজটা করে দেবো আয়। যদি আদৌ আমার খিদে না থাকে, হ্যাঁ, জামার পকেট আজকাল সাধুদের 4-5টা পকেট থাকে জামাতে, কি টাকা রাখার জন্য। আর যে সাধুর বিবেকানন্দের জামায় কোনো পকেটই ছিল না, তাহলে সে পয়সা কোথায় পাবে? ওটা মার্কিং করবে, একটু বোঝার চেষ্টা করবে আমি কি বুঝাতে চাইছি। যার পয়সার দরকার সে অনেক রকম কাজ করতে পারে, আর যার পয়সার দরকার নেই তার কোনো কাজ করার, তার কোনো কাজেরই প্রয়োজন নেই। হ্যাঁ, কাজ সে করে যাচ্ছে না, সর্বদা সে কাজ করে যাচ্ছে। আমি একটা জিনিস খেয়াল করেছি, যারা সৎভাবে লোককে সেবা করে যায় তাদের কখনো অভাব হয় না, কোনো না কোনো দিক থেকে চলে আসে। এটাই সত্য, এটাই সত্যি কথা। এগুলো যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, আজকে শর্টকাটে আপনাদেরকে যেটুকুনি মানে আমার অভিজ্ঞতা ছিল এবং গুরুজির অভিজ্ঞতায় যেটুকুনি আপনাদেরকে বোঝাতে পেরেছে, আপনারা যতটা বুঝতে পেরেছেন একদম শর্টকাটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম। আবার দেখাবে নেক্সট ভিডিও। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। জয় মা।